ছাদ বাগানের কিছু ফলসা তুললাম। আজকে চলে এসেছি মিক্সড আচার করতে। লঙ্কা, গাজর, লেবু, আম। এখানে মশলায় রেখেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জোয়ান, এটা জোয়ান, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন সাথে করে, আর এখানে তেল আছে। এখানে বয়েন রেডি আছে। এখানে আমার আগের বছরের আমের আচার ছিল, মিক্স ছিল না। এই দেখুন সেই আচারটা শেষ হয়নি, তাই এর মধ্যে ঢেলে রাখলাম এটাকে। এটা আমার জিজুর বাড়ি যাবে, জিজু খুব পছন্দ করে। আমি মিক্স আচারটাই থালাটার মধ্যে মানে সব জিনিসটা মাখাবো, মাখিয়ে নিয়ে এই বয়েনটায় ঢালবো। তো এটাই যে পুরোনো আচার ছিল, লেগে আছে, এতে কোনো সমস্যা হবে না, অসুবিধা নেই। শুধু জল না পড়লেই হবে, আর রোদটা কিন্তু আমাকে ঠিক করে দিতে হবে। আমি এক এক করে সব জিনিসটা এর মধ্যে নিয়ে নেব। আগে কাটা জিনিসগুলো, লেবু নিলাম, গাছের এই কটাই ফলসা তুললাম, বাকি তুললাম না, এই প্রথম বছর ফলসা হয়েছে। বন্ধুরা, আমার আচার তৈরি বা আমার যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ভিডিওগুলো। যদি কমেন্টে কিছু জিজ্ঞাসা করার থাকে, জিজ্ঞাসা করতে পারেন। আমি এখানে সব নিয়ে নিলাম। যেহেতু এখানে পাকা লঙ্কাগুলো দিয়েছি, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কাটা বেশি ইউজ করিনি। আমি এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেব। হ্যাঁ, নুনের পরিমাণটা কিন্তু বেশি নিতে হবে, তাই নুনের পরিমাণটা বেশি নিয়েছি। কেন, সারা বছর আচারটাকে কিন্তু আমার নুন আর তেলটাই কিন্তু ভালো রাখবে। এবার আমি তেল দিয়ে দেবো এর মধ্যে, সর্ষের তেল। যেমন এই আচারটাই দেখুন, গত বছরের আচার, কালার দেখুন পুরো লাল, কিন্তু টকটক করছে। এটা গত বছরের তেল দেওয়া আচার, টক। তেমন এখানে আমি এবার তেলটা দেব। এখানে মাখানোর সময় এই এতটাই দিলাম। এবার আচারটা আমি মাখিয়ে নেব, বয়নে ভরে আরও তেল দেব। আমার হাজব্যান্ড কিন্তু এই মিক্সড আচারটা খেতে খুব ভালোবাসে, আর আমার জামাইবাবু বা জিজু এই আমের আচারটা শুধু খুব পছন্দ করে। আমি একা হাতে ভিডিও করছি আর আচারটা বানাচ্ছি, তাই একটু সমস্যা হতে পারে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন। এখানে আমাকে একটু তেল দিতে হবে, তো ভিডিওটা একটু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি অফ করব। তো আবার আমি তেলটা দিয়েছি দেখুন, দিয়ে ফিরে এলাম মাখানোর জন্য। এবার এটা যথেষ্ট মাখিয়ে নিয়ে বয়নে দিয়ে, বয়নে ওপর থেকে আবারও আমি তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন কিছুদিন ধরে রোদে দেবো, রোদে মুছতে দেবো জিনিসটা। মিক্স আচার বা ঝাল আচার বানানোর সময় সব সময় নুনটা খেয়াল রাখবেন। নুনের পরিমাণ কিন্তু কম দেবেন না। এই আচারে দেখবেন নুনের পরিমাণটা একটু বেশিই থাকে। আর হ্যাঁ, কাঁচা হলুদ ভাবে যেন ভাববেন না যে হলুদ গন্ধ ছাড়বে। উফ বন্ধুরা, এত সুন্দর একটা স্মেল এর মধ্যে থেকে, সেন্ট আসছে না, বলে বোঝানো যাবে না। আপনারা যদি এখানে থাকতেন, হয়তো আপনাদের জিভে জল চলে আসতো। পাতিলেবুগুলোও কিন্তু গলে গিয়ে টক হয়ে যাবে, আমটাও তো গলে যাবে। গাছের দুটো ফলসা দিলাম, গাজর দিলাম, গাজরটাই একমাত্র গলবে না, সবই গলে যাবে, তবে গাজরটা নরম হয়ে থাকবে। দেখুন, এবার এটাকে আমি বয়নে ভরবো। বয়নে দিয়ে কিন্তু আবারও ওপর থেকে একটু তেল দিয়ে, তেলটা এখন দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে রাখতে হবে, যাতে করে জিনিসটা মজে, মানে জিনিসটা যাতে গলে। কিন্তু এটা যদি এইভাবেই আমি শুকনো মতো ভরে দিই না, তো সেখানে দেখা যাবে হয়তো লঙ্কায় পচ ধরে যাবে বা গাজরে পচ ধরে যাবে। এখন আমাকে কিছুদিন ঠিক এই আচারটার মতো
ডুবো ডুবো করে রাখতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আচার কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো বন্ধুরা, এবার আচারটা আমার বয়ানে ভরার সময় হয়ে গেছে, কিন্তু বয়ানে যে ভরবো আমি এক হাতে তো ভরতে পারবো না। এইভাবে তো এক হাতে ভরা সম্ভব না। রিস্টটাকে ধরে সমস্ত মশলাটা টেনে ভরতে হবে, যার জন্য আমাকে একটু ভিডিওটা জাস্ট কয়েক সেকেন্ড অফ করে রাখতে হবে। এই মুহূর্তে কেউ নেই যে বাড়িতে বলবো একবার ফোনটা ধরতে। তো এইভাবে কিছুটা ভরছি, বাকিটা আমি ভরে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি আচারটা বয়ানে ভরে নিয়েছি। এবার বাকি আছে এতে একটু তেল দিতে। তেল দিয়ে এবার আচারটাকে আমাকে রোদের মধ্যে বসিয়ে রোজে রাখতে হবে। মশলাটাকে আবার একটু ভালো করে মাখিয়ে দেব, দিয়ে তেলটা পুরো ডুবো ডুবো হয়ে গেলে রোদে বসিয়ে দেবো এটাকে। সব সময় মনে রাখবেন, এই টক আচার বা মিক্স আচার, আমের যাই হোক বানান, তেলটা নুনটা সব সময় দেখুন পুরো কিন্তু তেলে ভাসছে। তেল আর নুনটা কিন্তু আমার সমানভাবে সমানভাবে বেশি করে দিতে হবে, যাতে আচারটা ভালো থাকে, সারা বছর ধরে থাকে। এই যে তেলটা দিয়েছি, এবার আমটা, লঙ্কা এগুলো সব মজে গলে যাবে, তো গেলে তেলটার মধ্যে ওটা ডুবে যাবে, তেলটা ওপরেও চলে আসবে, তাতে করে আচারটা আরও ভালো হবে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।